তাহলে আমরা আজকে অঙ্ক করব অ্যাকাউন্টিং থিওরি, বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের 12 নম্বর অধ্যায়। দেখেন এইখানে এই যে অঙ্কটা করব সেটা হচ্ছে 2017 সাল এবং 2022 সালে এসেছে, 10 মার্কের। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ আইডিএলসি গিভেন বিলো। 10% ডিবেঞ্চার দেওয়া আছে 10 লক্ষ, 12% স্টক দেওয়া আছে 10 লক্ষ, এবং কমন স্টক দেওয়া আছে 30 লাখ, তার 100 টাকা পার শেয়ার। মোট দেওয়া আছে কত? 50 লক্ষ টাকা। বলছে দা কোম্পানি নিড অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ দা টাকা 20 লক্ষ, অতিরিক্ত আরো কত লক্ষ টাকা কোম্পানির দরকার? 20 লক্ষ টাকা দরকার। দিস ক্যান বি ফাইন্যান্স দা ফলোইং ওয়ে। নিচের ওয়েতে কি করবে? এই অর্থায়নটা করবে। কি বলছে? ফুললি বাই কমন স্টক অফ টাকা 100 ইস, ফুললি মানে সম্পূর্ণ টাকাটা, এই পুরো 20 লক্ষ টাকাটা কমন স্টকের মাধ্যমে নিবে, মানে শেয়ারের মাধ্যমে নিবে। এবং 2 নম্বর অল্টারনেটিভে কি বলছে? ফুললি বাই 10% ডিবেঞ্চার, এবং সম্পূর্ণটা 10% সুদে, সম্পূর্ণটা ঋণের মাধ্যমে নিবে। কত পার্সেন্ট সুদ দেবে? 10%। এবং 3 নম্বরে কি বলছে? ফুললি বাই 12% প্রিফার স্টক। প্রিফার স্টক মানে কি? প্রিফার ডিভিডেন্ড। তাহলে কত পার্সেন্ট প্রিফার স্টকের মাধ্যমে নিবে? 12% প্রিফার স্টকের মাধ্যমে। তার মানে তো পুরো 20 লক্ষ টাকাই সে নিবে। কত পার্সেন্ট স্টক দিবে? 12% স্টক দিবে। তিনটা অল্টারনেটিভ বলে দিয়েছে, খুব সুন্দর সুন্দর করে তিনটা অল্টারনেটিভ বলে দিয়েছে। এখন আমাদের কি করতে হবে দেখো, বলেছে যে হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট, কোন অল্টারনেটিভ তো ভালো, এবং হোয়াই, কেন। অলসো ক্যালকুলেট ইনডিফারেন্স ইবিআইটি, উইথ ইনডিফারেন্ট ইবিআইটি অ্যান্ড ইপিএস বিটুইন অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2। অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 এর ভিতরে এই বিটুইন ইপিএসটা বের করে দেখাও। ইনডিফারেন্ট পয়েন্ট ইবিআইটি বের করার পর যে ইপিএসটা বের করি, ইনডিফারেন্ট ইপিএস সেটা বের করে দেখাও। ইবিআইটি দেওয়া আছে 10 লক্ষ টাকা, কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 40%, সব তথ্য দেওয়া আছে। খুব সহজেই আমরা এই ধরনের অঙ্ক দেখলে প্রথমে কি করব? তিনটা ওয়ার্কিংস করব। ওয়ার্কিংস নাম্বার 1, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। ওয়ার্কিংস নাম্বার 2, ক্যালকুলেশন ইন্টারেস্ট। ওয়ার্কিংস নাম্বার 3, ক্যালকুলেশন প্রিফার ডিভিডেন্ড। এই তিনটা ওয়ার্কিংস করব। তো দেখেন, আমরা সেই যে তিনটা ওয়ার্কিংস এর কথা বলেছি সেই তিনটা ওয়ার্কিংস করে ফেলবো এখন। আসেন আমরা আমাদের ওয়ার্কিংস গুলো করে ফেলি। ওয়ার্কিংস নাম্বার 1, ওয়ার্কিংস নাম্বার 1, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বের করবো। এখানে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3, তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে। অল্টারনেটিভ 1 দেওয়া আছে, অল্টারনেটিভ 2 দেওয়া আছে, আর অল্টারনেটিভ 3 দেওয়া আছে। তো অল্টারনেটিভ 1 এ কি বলছে? এই যে বলে দিয়েছি প্রথমে, ফুললি কমন স্টক 100 ইস, তাই সম্পূর্ণটাই, এই যে 20 লক্ষ টাকা নতুন মূলধন নিবে, তার সম্পূর্ণটাই কমন স্টক। তাহলে ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। ওল্ড শেয়ার কমন স্টক কত আছে? দেখেন, কমন স্টক আছে 30,000, 30 লক্ষ, 100 টাকা পার শেয়ার। 30 লক্ষরে আমরা ভাগ দিব 100 দ্বারা। 30 লক্ষরে আমরা 100 দ্বারা ভাগ দিব, দিলে যা হবে। আর নতুন শেয়ার কত আছে? 20 লক্ষরে ভাগ দিব 100 দ্বারা। তাহলে 20 লক্ষরে ভাগ দিব 100 দ্বারা, ফুললি 100%। তাহলে এখানে হবে কত? 30,000, আর এখানে হবে কত? 20,000। ঠিক আছে, এই যে অঙ্কটা। হুম, কোনো প্রশ্ন থাকলে করবেন। তাহলে মোট কত হয়? 30 20 মিলে হয় হচ্ছে 50,000। ব্যাস, 30 আর 20 মিলে হয় কত? 50,000। 1 নম্বর অল্টারনেটিভ শেষ, অল্টারনেটিভ 1 শেষ। এবার অল্টারনেটিভ 2 তে কি বলছে? ফুল বাই 10% ডিবেঞ্চার। তার মানে অল্টারনেটিভ 2 তে কোনো শেয়ার নেই, অল্টারনেটিভ 2 তে কোনো শেয়ার নেই। তার মানে এইখানে কোনো ধরনের শেয়ার নেই। কোনো ধরনের শেয়ার না থাকলেও ওল্ড শেয়ার তো আছে। ওল্ড শেয়ার কত আছে? ওল্ড শেয়ার সবার ক্ষেত্রে কি সমান? 30। ওল্ড শেয়ার ছিল কত? 30 লক্ষ, তার গুণ কত, ভাগ কত? ভাগ 100। 30 লক্ষরে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 30,000। নিউ শেয়ার কি হবে? নিউ শেয়ার নীল, কারণ নিউ কোনো শেয়ার 2 নম্বর অল্টারনেটিভে নিবে না, নীল। প্রশ্ন থাকলে করবেন। 3 নম্বরে কি বলছে? ফুললি বাই প্রিফার স্টক, সম্পূর্ণটাই প্রিফার স্টকের মাধ্যমে। 3 নম্বরে একই কাজ। 3 নম্বরে কোনো নতুন কোনো শেয়ারের মাধ্যমে সে অর্থায়ন করবে না, তার মানে ওল্ড শেয়ার যা ছিল তাই। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ারের কাজ শেষ, 1 নম্বর ওয়ার্কিংস এর কাজ শেষ। এবার হচ্ছে আমাদের ওয়ার্কিংস নাম্বার 2। ওয়ার্কিংস নাম্বার 2,
দেখেন ওয়ার্কিংস নাম্বার টু, ওয়ার্কিংস নাম্বার টু তে দেখেন 1 নম্বর ওয়ার্কিংস নাম্বার শেষ, দেখে নেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেন। এবার ওয়ার্কিংস নাম্বার টু তে কি ইন্টারেস্ট বের করতে হবে, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করার সূত্র কি, ওল্ড শেয়ার প্লাস ওল্ড ইন্টারেস্ট প্লাস নিউ ইন্টারেস্ট। আচ্ছা ওল্ড ইন্টারেস্ট কত ছিল, 1 নম্বরে একেবারে প্রথমে 10% ডিফেন্সার 10 লাখ, 10 লাখের 10%, 10 লাখের কত পার্সেন্ট, 10% ছিল ওল্ড, 10 লাখের 10% ছিল ওল্ড, লক্ষ্য করেন 10 লাখের 10% ছিল ওল্ড, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 10 লাখ তার 10%, 10 লাখ তার 10%, 10% দেন গুণ 10%। আচ্ছা নিউ কত, অল্টারনেটিভ অনেক, নিউ নাই, অল্টারনেটিভ অন দেখেন এই যে ফুললি নিয়েছিল কমন স্টকের মাধ্যমে, তার মানে নিউ ইন্টারেস্ট নাই, নিউ ইন্টারেস্ট নাই মানে কি নীল। তাহলে এখানে অ্যান্সার হবে কত, 10 লাখের 10% করলে কত হয়, 10 লাখের 10% করলে বলেন, 10 লাখের 10% করলে কত হয়, 10 লাখের 10% করলে 1 লাখ, 1 লক্ষ। জি, 10 লাখ লিখবেন, 10,000 কেন, 10% করলে কত হয়, 1 লাখ, 1 লাখ, ঠিক আছে 1 লাখ। 1 নম্বর অল্টারনেটিভ শেষ, 2 নম্বর অল্টারনেটিভে কি বলছে, 2 নম্বর অল্টারনেটিভে দেখো বলছে যে ফুললি বাই 10% ডিভেন্সার, আমি কিন্তু বহুতবার বলেছি বন্ড ডেট ডিভেন্সার এর উপরে ইন্টারেস্ট কাটতে হয়, তার মানে 2 নম্বর অল্টারনেটিভে নিউ ইন্টারেস্ট এই যে 20 লক্ষ টাকার উপর 10%, ওল্ড তো আসেই 10 লক্ষের উপর 10%, ওল্ড 10 লাখের উপর তো 10% আসেই, নতুন করে আরো 20 লাখ টাকার উপরে কত পার্সেন্ট দিবে, আরো 20 লাখ টাকার উপরে 10% দিবে। এই নীলের জায়গায় হবে এবার কত, হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 20 লক্ষ গুণ 10%, তাহলে 20 লাখের 10% করলে কত হবে বলেন তো, 20 লাখের 10% করলে হবে 2 লক্ষ, মোট কত হয় 3 লক্ষ। অল্টারনেটিভ টু তে আমরা ইন্টারেস্টটা পেয়ে গেছি। এবার অল্টারনেটিভ থ্রি, অল্টারনেটিভ থ্রিতে কোনো কিছু যদি না বলে থাকে ইন্টারেস্টের কথা, তাহলে জাস্ট পুরাতন যে ইন্টারেস্ট ছিল সেটাই আমরা বসাই দিব, জাস্ট কোনটা বসাবো, পুরাতন যে ইন্টারেস্ট ছিল সেটাই আমরা বসাবো। তো দেখেন অল্টারনেটিভ থ্রি দেখি ফুললি 12% ফিফার স্টক, সম্পূর্ণটাই ফিফার স্টক, তার মানে এইখানে যে 20 লক্ষ টাকা নতুন করে আমরা নিব ধার করব বা আমাদের দরকার, সেইখানে কোনো 3 নম্বর অল্টারনেটিভে কোনো ইন্টারেস্ট নাই, তার মানে যা ওল্ড ছিল সেটাই। আর নিউ এর ক্ষেত্রে কি হবে, নিউ এর ক্ষেত্রে হবে নীল। তাহলে অ্যান্সার কত হবে, 10 লাখের 10% করলে 1 লক্ষ টাকা, এই হচ্ছে 1 লক্ষ টাকা, ব্যাস। তাহলে অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ থ্রি সবকিছুই আমরা পেয়ে গেছি, অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ থ্রি সবকিছু আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এটা উঠান। এবার আমরা কি এবার আমরা করব 3 নম্বর ওয়ার্কিংসটা, এতদিন কিন্তু আমরা 3 নম্বর ওয়ার্কিংসটা পাইনি, কিন্তু আজকে 3 নম্বর ওয়ার্কিংসটা পেলাম। 1 নম্বর ওয়ার্কিংস এর কি নাম, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, সেটা আমরা বের করলাম। 2 নম্বর ওয়ার্কিংস এর কি নাম, আরে আমরা বের করি। এখানে দেখেন উপরে যে ওল্ড ক্যাপিটাল দেওয়া ছিল, ওল্ড মূলধন দেওয়া ছিল, তার ভিতরে বলছে 12%, কি বলছে 12% প্রিফার, কি বলছে 12%, এই যে দেখেন 12% প্রিফার স্টক, ঠিক আছে, কত পার্সেন্ট প্রিফার স্টক, 12% প্রিফার স্টক, টাকা 10 লক্ষ, এটা ওল্ড। নিউ বলছে কি, নিউ আমাদের মূলধন লাগবে 20 লক্ষ টাকা, 1 নম্বরে কোনো প্রিফার স্টক নাই, ফুললি কমন স্টক, 2 নম্বরে ফুললি ডিভেন্সার, আর 3 নম্বরে বলছে ফুললি প্রিফার স্টকের মাধ্যমে নিবে, তারও 12% প্রিফার ডিভিডেন্ড ঘোষণা করতে হবে। তাহলে আমাদের ওয়ার্কিংস নাম্বার থ্রি, ওয়ার্কিংস নাম্বার থ্রি দেখে নেন, ক্যালকুলেশন, ক্যালকুলেশন ফর প্রিফার ডিভিডেন্ড, PRE
এফ ইয়ার প্রিফার ডিভিডেন্ড, প্রিফার ডিভিডেন্ড, ডিভিডেন্ড ব্র্যাকেটে কি দিব, ব্র্যাকেটে দিব পিডি, পি অবলিক ডি। আচ্ছা, সেম ভাবে যেভাবে আমরা এগুলো করেছি সেম ভাবে করব, সেম সূত্র দিব। দেখেন সেম সূত্র, ওল্ড প্রিফার স্টক, ওল্ড প্রিফার স্টক পিডি, আর হচ্ছে নিউ প্রিফার ডিভিডেন্ড বা প্রিফার স্টক পিডি, সংক্ষেপে লিখলাম। সুন্দর করে প্রিফার স্টক লিখবেন বা প্রিফার ডিভিডেন্ড লিখবেন। এখন দেখেন 1 নম্বর অল্টারনেটিভে কি আছে, বলছে ফুললি কমন স্টক, তার মানে এখানে নিউ এর কোনো কোশ্চেন নাই, জাস্ট ওল্ডাই বসবে। ওল্ড কত ছিল, এই যে দেখেন 10 লক্ষ, 10 লক্ষর সাথে কত পার্সেন্ট ছিল, এই যে 12%। 10 লক্ষর সাথে ছিল কত পার্সেন্ট, এই যে 12%। ঠিক আছে, 10 লক্ষর সাথে আমরা দিব কত পার্সেন্ট, এই 12%। তাহলে ওল্ড এর ক্ষেত্রে ওল্ড 10 লাখের সাথে কত পার্সেন্ট হবে, 12%। নিউ নাই, নিউ জিরো, তাহলে 10 লাখের 12% করলে কত হয়, 1,20,000 শেয়ার। হুম, কমন স্টক কেন নিব আমি, আমি তো নিব প্রিফার স্টক, এই যে 12% প্রিফার স্টক, এই যে দেখো কমন স্টক তো সাধারণ শেয়ার, কমন স্টক কি সাধারণ শেয়ার, ওইটা যাবে কোথায়, নাম্বার অফ শেয়ার বের করার সময়, এই যে 30 লক্ষ দেখছেন, নাম্বার অফ শেয়ার বের করার সময় এই যে 30 লক্ষ, বুঝছেন। তাহলে কমন স্টকের সাথে শুধুমাত্র কমন স্টক সাধারণ শেয়ার, আর প্রিফার স্টকের সাথে প্রিফার ডিভিডেন্ড, বুঝতে পারছি। আচ্ছা এবার আসেন, তাহলে ওল্ড শেয়ার, ওল্ড প্রিফার ডিভিডেন্ড, ওল্ড প্রিফার স্টক, নিউ তো নাই 1 নম্বর অল্টারনেটিভে, দেখেন অল্টারনেটিভ অন ফুললি ছিল কমন স্টকের মাধ্যমে, দরকার নেই। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে যে ফুললি 10% ডিভেঞ্চার, ফুললি 10% ডিভেঞ্চার মানে সম্পূর্ণটা ঋণপত্রের মাধ্যমে নিবে, 10% সুদ দিবে। তো ঋণপত্রের মাধ্যমে এখানেও কমন স্টকের কোনো নতুনের কোনো কথা নেই, তাহলে এখানে ওল্ড যা ছিল তাই বসে যাবে। ওল্ড সবসময় সবার ক্ষেত্রে বসবে, অল্টারনেটিভ অন, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ থ্রি, যাই আসুক না কেন সবার ক্ষেত্রে ওল্ড যা আছে তাই বসবে। এবার অল্টারনেটিভ থ্রিতে দেখেন ফুললি 12% প্রিফার ডিভিডেন্ড, সম্পূর্ণটাই প্রিফার ডিভিডেন্ড, এই যে নতুন 20 লক্ষ টাকা নিবে, এই যে সম্পূর্ণটাই প্রিফার ডিভিডেন্ডের মাধ্যমে নিবে। তার মানে এইখানে আমার ওল্ড আসবে এবং নিউ আসবে। তো ওল্ড 10 লাখের 12% দিলে হয় 1,20,000, আর নিউ সেম ভাবে, নিউ কত, 20 লক্ষ টাকার প্রয়োজন আমার, তার কত পার্সেন্ট প্রিফার ডিভিডেন্ড, 12%। ঠিক আছে, ফুললি বিদায় 100 গুণ করলাম না, ওকে মাথায় থাকে যেন। তাহলে 20 লাখের 12% করলে কত হয়, 2,40,000, তাই তো। টোটাল কত হয়, টোটাল কত হয় বলেন, টোটাল হবে হচ্ছে আপনার সমান চিহ্ন দেন, 3,60,000। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রিফার ডিভিডেন্ড, যেটা এতদিন ছিল না। আমাদের শিলাপু গত ক্লাসে মনে হয় প্রশ্ন করেছিল আমাকে, যে প্রিফার ডিভিডেন্ড কিভাবে বের করতে হবে, থাকলে দেখেন প্রিফার ডিভিডেন্ড কিভাবে বের করতে হবে, প্রশ্ন করেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ব্যাস, এবার আমরা আমাদের কি করব, আমরা আমাদের মূল রিকোয়ারমেন্ট যেটা চেয়েছে, মূল যে রিকোয়ারমেন্ট চেয়েছে, মূল রিকোয়ারমেন্ট কি চেয়েছে, বলছে যে হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট এবং হোয়াই, কোন অল্টারনেটিভটা আমাদের কাছে ভালো বা আমরা গ্রহণ করব এবং কেন, একটা কমেন্ট চাইছে। এই কমেন্ট করার জন্য আমাদের ইপিএস বের করে নিতে হবে, আর্নিং পার শেয়ার বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি বের করে নিতে হবে, আর্নিং পার শেয়ার। আশা করি এবার আমরা আর্নিং পার শেয়ার সবাই বের করতে পারবো, তাই না। আর্নিং পার শেয়ার, এই যে দেখেন এখান থেকে দেখাই দিই, অযথা সময় নষ্ট না করি। রিকোয়ারমেন্ট অন, স্টেপ অন, ক্যালকুলেশন, ইপিএস। ঠিক আছে, আর্নিং পার শেয়ার সুন্দর করে লিখবেন। পার্টিকুলার, অল্টারনেটিভ অন, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ থ্রি, দেখে নেন সবার কাছে পিডিএফ আছে, অঙ্ক করে ফেলবেন কিন্তু। আর এই পাশে যে ওয়ার্কিং স্ক্রিনটা করেছে, এই ওয়ার্কিং স্ক্রিনটার স্ক্রিনশট দিয়ে নেবেন, এই ওয়ার্কিং স্ক্রিনটার স্ক্রিনশট দিয়ে নেবেন, যেন এই ওয়ার্কিং স্ক্রিনটা ভুল না হয়। ওয়ার্কিংস যদি সঠিক থাকে আপনারা অঙ্ক করতে পারবেন, ওয়ার্কিংস ভুল হয়ে গেলে অঙ্ক করতে পারবেন না, কথা শেষ। এবার দেখেন প্রথমে কি লাগবে, অ্যাজ ইউজুয়াল যা করেছে, ইবিআইটি লাগবে। ইবিআইটি কত দেওয়া আছে প্রশ্নে, 10 লক্ষ, তাহলে 10 লক্ষ অল্টারনেটিভ ওয়ানের জন্য, 2 এর জন্য, 3 এর জন্য দিলাম। ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাদ যাবে ইবিআইটি থেকে। ইন্টারেস্ট কত, এই দেখেন 1 নম্বরে 1 লাখ,
2 নম্বরে 3 লাখ এবং 3 নম্বরে 1 লাখ। তো এই দেখেন 1 লাখ, 3 লাখ আর 1 লাখ বাদ দিলে থাকে কত? 10 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 9 লাখ, 10 লাখ থেকে 3 লাখ বাদ দিলে 7 লাখ, এখানেও থাকে 1 লাখ বাদ দিলে 9 লাখ। এটার নাম কি? ইবিটি। ইবিটি থেকে আমরা কি বাদ দিব? ট্যাক্স। ট্যাক্স কার উপরে কাটবো? ইবিটির উপর। 9 লাখে 40% করলে হয় 3,60,000, 7 লাখে 40% করলে হয় 2,80,000, 9 লাখে 40% করলে হয় 3,60,000। এই ট্যাক্স বাদ দিন। বাদ দিলে আসে কত? 5,40,000, 4,20,000 এবং 5,40,000। এটার নাম কি? ইএটি। এটার নাম কি? ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা আসে সেটার নাম ইএটি। এবার ইএটি থেকে আমাদের, যেহেতু এতদিন আমাদের প্রিফার ডিভিডেন্ড ছিল না, আজকে প্রিফার ডিভিডেন্ড আছে, মাথায় রাখবেন প্রিফার ডিভিডেন্ড বাদ দিতে হবে, লেস প্রিফার ডিভিডেন্ড। প্রিফার ডিভিডেন্ড কত কত বের হয়েছে? 1,20,000, 1,20,000 আর হচ্ছে 3,60,000। বাদ দেন 1,20,000, 1,20,000 আর 3,60,000। 5,40,000 থেকে 1,20,000 বাদ দিলে হয় 4,20,000, 4,20,000 থেকে 1,20,000 বাদ দিলে হয় 3 লক্ষ, 5,40,000 থেকে 3,60,000 বাদ দিলে হয় 1,80,000। এটার নাম কি? ইএসিএস। ইএসিএস। এতদিন কিন্তু আমাদের প্রিফার ডিভিডেন্ড ছিল না, তাই আমরা প্রিফার ডিভিডেন্ড বাদ দেইনি। এবারে ইএসিএস কে আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ দিব। নাম্বার অফ শেয়ার 1 নম্বর ওয়ার্কিংসে বের করেছি। 1 নম্বর ওয়ার্কিংসে 50,000, 30,000, 30,000। তাহলে 50,000, 30,000, 30,000 ভাগ করো 4,20,000 50,000 দ্বারা, 3,00,000 50,000 দ্বারা, আর 1,80,000 সরি 3,00,000 30,000 দ্বারা, আর 1,80,000 30,000 দ্বারা ভাগ করলে কত হয়? প্রথমটার জন্য আসে 8 টাকা 40 পয়সা, পরেরটার জন্য আসে 10 টাকা, তারপরেরটার জন্য আসে 6 টাকা। এটা হচ্ছে আমাদের ইপিএস, আর্নিং পার শেয়ার। গতদিনই বলেছি যেটার আর্নিং পার শেয়ার বেশি সেটা আমরা গ্রহণ করব। দেখো অল্টারনেটিভ 2 এর আর্নিং পার শেয়ার 10 টাকা, বেশি, সবার থেকে বেশি আছে। তাহলে আমরা কি করব? এই অল্টারনেটিভ 2টা আমরা গ্রহণ করব। আমরা কি করব? অল্টারনেটিভ 2টা আমরা গ্রহণ করব। তাহলে আমরা একটা সুন্দর করে কমেন্ট লিখব, উই শুড সিলেক্টেড অল্টারনেটিভ 2 ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দ্যান আদার অল্টারনেটিভ। সুন্দর এই কমেন্টটা না করলে কিন্তু আপনারা অঙ্ক মার্ক পাবেন না। কারণ কমেন্টটা অবশ্যই চেয়েছে, এই যে কি চেয়েছে, হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট এন্ড হোয়াই, কোন অল্টারনেটিভটা গ্রহণ করব ভালো এবং কেন। তাহলে আমরা ইপিএস বের করে, যার ইপিএসটা বেশি আমরা দেখলাম 1 নম্বরে আছে 8 টাকা 40 পয়সা, 2 নম্বরে আছে 10 টাকা, আর 3 নম্বরে আছে 6 টাকা। তাহলে আমাদের 2 নম্বরের ইপিএস বেশি। এই জন্য আমরা স্টেপ 2 বা রিকোয়ারমেন্ট 2 লিখে লিখবো, comment we should selected alternative 2 for this company because their EPS is higher than other alternative। বোঝা গেল? ঠিক আছে। প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আমাদের যে কাজ করতে হবে সেটা সেটা হচ্ছে কি, আমাদের ইনডিফারেন্স পয়েন্ট রিকোয়ারমেন্ট 2, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করতে হবে। কি বের করতে হবে? ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। তাহলে আমাদের বের করতে হবে রিকোয়ারমেন্ট 2 তে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। এটা আপনারা সুন্দর করে এর আগেও করেছেন, আজকেও করবেন। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিটা বের করবেন। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করার সূত্র কি দেখেন, সুন্দর করে দেখে নেন। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করার সূত্রটা কি? দেখেন ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি আইপি বের করার সূত্র কি? ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস টিআর মাইনাস প্রিফার ডিভিডেন্ড, পিডি। দেখেন আজকে পিডি আছে কিন্তু। এরপরে সমান কি? ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস টিআর, 1 - tr ভাগ নাম্বার অফ শেয়ার 2। দেখেন নাম্বার অফ শেয়ার 1 প্রথমটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার 2। ওকে। এবার হচ্ছে এখানে শুধু কি বসাতে হবে? এখানে শুধু আমাদের মান বসাতে হবে। কি বসাতে হবে? শুধু মান বসাতে হবে। মান বসালেই কাজ শেষ। এখানে শুধু মান বসালেই কাজ শেষ। তাহলে ইবিআইটি তো থাকবেই, কারণ ইবিআইটির মানটা বের হবে। ইন্টারেস্ট প্রথমটার ক্ষেত্রে কত বের হয়েছে? 1 লাখ। তাহলে এখানে বসাবো আমরা কত? 1 লাখ। নাম্বার অফ শেয়ার অনের ক্ষেত্রে 1 লাখ। 1 - ট্যাক্স রেট 40% ছিল। প্রিফার ডিভিডেন্ড কত ছিল? প্রিফার ডিভিডেন্ড প্রথমে ছিল কত? নাম্বার অনে প্রিফার ডিভিডেন্ড ছিল 1,20,000। তাহলে মাইনাস 1,20,000। এই কাজ।
1,20,000। দেখেন, এরপরে ইবিআইটি থাকবে। নাম্বার অফ টু তে হচ্ছে তো আপনার ইন্টারেস্ট কত ছিল, নাম্বার অফ টু তে ইন্টারেস্ট ছিল হচ্ছে 3 লক্ষ। 3 লক্ষ, ওয়ান মাইনাস ট্যাক্স রেট ছিল 40%, তার মানে 0.40। আর প্রিফার ডিভিডেন্ড কত ছিল নাম্বার অফ টু তে, সেটাও ছিল 1,20,000। ব্যাস, 1,20,000। এবার শেয়ার কত ছিল, নাম্বার অফ ওয়ানের ক্ষেত্রে শেয়ার ছিল হচ্ছে 50,000, আর নাম্বার অফ টু এর ক্ষেত্রে শেয়ার ছিল কত, 30,000। 30,000, ব্যাস। ক্যালকুলেশন করতে হবে এবার। এবার শুধু কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, শুধু ক্যালকুলেশন। ক্যালকুলেশন করলেই কাজ শেষ। ক্যালকুলেশন করলেই কাজ শেষ। এখন দেখেন, এখান থেকে আপনি চাইলে শুধু 5 রাখতে পারেন, আর শুধু নিচে 3 রাখতে পারেন, এই শূন্যগুলো উঠাই দিতে পারেন সহজেই। ঠিক আছে, এখানে শুধু নিচে 5 রাখতে পারেন, আর এখানে রাখতে পারেন 3, বা শূন্যগুলো উঠাই দিতে পারেন, ক্যালকুলেশন একেবারে ছোট হয়ে যাবে। এবার এখানে ক্যালকুলেশন করলে কত হবে, এখানে থাকে 1,00,000 গুণ 60 মাইনাস 1,20,000। এই ক্যালকুলেশনটা কিন্তু আজকে আপনাদের করা লাগবে, বাসায় করে তারপর আপনারা ঘুমাবেন, তা নাহলে কিন্তু অঙ্ক মিলাতে পারবেন না। এখানে হচ্ছে কত, 3,00,000.60 মাইনাস 1,20,000। ব্যাস, এবার ক্যালকুলেশনটা করে দেখবেন অ্যান্সার কত আসে। ক্যালকুলেশন করবেন, কেউ না পারলে আমাকে বলবেন। অ্যান্সার আসবে হচ্ছে আপনার 8 লক্ষ টাকা। কত আসবে, 8 লক্ষ টাকা। ঠিক আছে, অ্যান্সার আসবে 8 লক্ষ টাকা। ক্যালকুলেশনটা করবেন, অ্যান্সার আসবে কত, 8 লক্ষ টাকা। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি তে ইপিএস আমরা কত পেলাম, ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি 8 লক্ষ টাকা। এবার আপনাদের এই 8 লক্ষ টাকা দিয়ে একটা ইপিএস করতে হবে। রিকোয়ারমেন্ট দেখেন বলে দিছে যে অলসো ক্যালকুলেট ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি অ্যান্ড ইপিএস বিটুইন অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2। অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 তে আমাদের একটা ইপিএস বের করতে হবে। সেক্ষেত্রে ইবিআইটি ধরবো কত, এই যে 8 লক্ষ যেটা বের করেছি। এই 8 লক্ষ ধরে একটা ইপিএস করবেন। এই যে দেখেন 8 লক্ষ। ইবিআইটি অল্টারনেটিভ 1 এ 8 লক্ষ, অল্টারনেটিভ 2 তে 8 লক্ষ। ইন্টারেস্ট অল্টারনেটিভ 1 এ ছিল 1,00,000, অল্টারনেটিভ 2 তে ছিল 3,00,000। মাইনাস করলে হয় 7,00,000 আর 5,00,000, এটার নাম ইবিটি। ট্যাক্স কাটবো কত পার্সেন্ট, 40%। ট্যাক্স কাটেন 40% করে, কেটে বাদ দিলে হয় ইএটি। ইএটি কত, 4,20,000 এবং 3 লক্ষ। এখান থেকে প্রিফার ডিভিডেন্ড বাদ দেন, প্রিফার ডিভিডেন্ড কত, 1,20,000 অল্টারনেটিভ 1 এ, অল্টারনেটিভ 2 তেও ছিল 1,20,000। বাদ দিলে হয় ইএসিএস কত হয়, 3 লক্ষ আর 1,80,000। তাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ দিলে আমরা ইপিএস পাবো। নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে ছিল 50,000, অল্টারনেটিভ 2 এর ক্ষেত্রে ছিল 30,000। ভাগ করে দেখেন ইপিএস কত হবে, অল্টারনেটিভ 1 এ হবে 6 টাকা, অল্টারনেটিভ 2 তেও হবে 6 টাকা। সর্বদাই ইনডিফারেন্স ইপিএস বের করলে ইপিএস সমান হবে। আর ইপিএস যদি সমান না হয় তাহলে অঙ্ক ভুল, আর ইপিএস সমান হলে অঙ্ক সঠিক আছে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করেন।